ছোট সন্তান দুইটা হাফেজে কুরআন খতিব সাহেবের সামনে দাঁড়ায় বলে, হুজুর বেয়াদবি মাফ করবে, বহু দূর থেকে হেঁটে হেঁটে এখানে আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। ও হুজুর, আমাদের আম্মা নাই, আব্বা কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইছেন, কোরআনের হাফেজ। জামাটাও ভালো পড়তে পারে না, পোশাকগুলো নোংরা, টুপিটাও ছিল ছিঁড়া। হেরে নবীর উম্মতের দল, ওরে পর্দালের আম্মা জানেরা, ও আমার বাবারা, মনে কি চায় না একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইবা? যেই সন্তান কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার এই সন্তান তিলাওয়াত করতেছে কোরআনের প্রত্যেকটা আয়াত এবং পৃষ্ঠা নাম্বার, সূরা নাম্বার সব বলে দিতেছে। এত সুন্দর তিলাওয়াত, এসপি সাহেবও কান্না করে, কিউনও কান্না করে, খতিবও কান্না করে, সবাই কান্না করে। এবার জেলা ম্যাজিস্ট্রেট বললেন, ডিসি সাহেব বললেন, আল্লাহর কসম, এইরকম তিলাওয়াত আমি বাইতুল্লাহ খানায় কাবায় শুনেছি, আর এইরকম তিলাওয়াত আজকে বাংলার জমিনে এই সন্তানের কণ্ঠে শুনলাম। এত সুন্দর তিলাওয়াতের আওয়াজ, এই তিলাওয়াত শুনে কান্না করে করে বলতেছেন, বাবা আগে যাদেরকে আমরা সিলেক্ট করেছি, যাদেরকে নিব বলেছি, এদেরকে বাদ দিয়ে তোমাদেরকেই আমরা নিয়োগ দিয়েছি, তোমরাই খতমে তারাবি পড়াবা। রমজান মাসে তিলাওয়াত, এত সুন্দর আওয়াজ। ঢাকাতে যারা মোহাম্মদপুরে ছিল তারা বলে দূর দূরান্ত থেকে তিলাওয়াত শোনার জন্য আসতো। এমন কোন লোক নাই যেই লোক বাস থামায়, গাড়ি থামায় সন্তানদের তিলাওয়াত শুনতো। বাবায় প্রতিদিন রিক্সা চালায়া সন্তানের জন্য আবার তারাবির নামাজ সন্তানের পিছনে গিয়ে আদায় করত। প্রতিদিন ওই সন্তানের বাবার সঙ্গে হাজার হাজার মানুষ মুসাফা করার বলে, আপনার এত সুন্দর সন্তান, এত সুন্দর তিলাওয়াতের আওয়াজ জীবনে কোনোদিন আমরা শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো এত সম্মানিত বস্তু পৃথিবীতে আছে? এত মধুর তিলাওয়াত আছে পৃথিবীতে? একদল আছে, কোরআন পড়লে শরীর জ্বলে, আছে না নাই? কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? ওলামা ইকরামদের বিরোধিতা করে, আছে না নাই? মাদ্রাসা মসজিদগুলোর বিরোধিতা করে, আছে না নাই? এরা কি আমাদের বন্ধু না শত্রু? গোটা জাতির শত্রু, ঠিক কিনা জোরে বলে? কোরআনের বিরোধিতা করে লাভ আছে? এটা মহা গ্রন্থ আল কুরআনুল কারীম, যেটা ঐশী বাণী, আল্লাহ তাআলা আসমান থেকে নাজিলকৃত কিতাব। আপনার মতো আমার মতো হাজারো বান্দা যদি আল্লাহর কুরআনুল কারীমের বিরোধিতা করে লাভ নাই, বরঞ্চ আপনি আমি এই গোমরা হয়ে যাব, আল্লাহর কুরআনুল কারীম সেখানে জয় হবে, ঠিক কিনা? কেমন ছিলেন আপনার আমার মায়ার নবী? কেমন ছিলেন আপনার আমার মায়ের নবীর চরিত্র আখলাক? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পয়গম্বরের কাছে বলে, পয়গম্বর, আপনার বিবি খাদিজার বর্ণনাটা আপনি একটু আমাকে শুনিয়ে দেন। আপনার বিবি খাদিজা কেমন ছিল? আপনার আমার মায়ের নবী বলেন, আয়েশা, কেমন ছিল আমার খাদিজা তুমি জানো? কেমন ছিল আমার বিবি খাদিজা?
খাদিজা, আমি পয়গম্বর হেরা গুহায় যখন দেন আমি সময় কাটাইতাম, আমার বিবি খাদিজা ওই পাহাড় গেরা জঙ্গল গেরা পথ পেরিয়ে আমার জন্য খানা নিয়ে আসত। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এত উঁচু পাহাড়ের মধ্যে আমার বিবি খাদিজা কিভাবে আমার জন্য খানা নিয়ে নাস্তা নিয়ে প্রতিদিন আসত। জঙ্গল ঘেরা পথ, মরুভূমি এলাকা পেরিয়ে আমার জন্য প্রতিদিন নাস্তা নিয়ে আসত। হেরে নবীর উম্মতের দল, কেমন ছিল নবীদের স্ত্রীদের আখলাক আর আমাদের স্ত্রীদের আখলাকের অবস্থা। খাদিজা এমন একটা আদর্শওয়ালা জিন্দেগি আল্লাহ তাকে দিয়েছে। আপনার আমার মায়ার নবী বলেন, চতুর্দিক দিয়ে কাফের মুশরিক বেদিন বেঈমানের দল আমি পয়গম্বরকে যখন গৃহবন্দী করে রেখেছিল, খাদিজা সব কিছু ছেড়ে দিয়েছে। আমি নবীর জন্য এত পাগল, সব ছেড়ে দিয়ে খাদিজার যা কিছু ছিল সব আমি পয়গম্বরকে হাদিয়া দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হেরে আয়েশা, আমার খাদিজা কেমন ছিল তুমি জানো? আমার কওমের লোকেরা দুষ্ট কাফের মুশরিক বেদিন বেঈমানের দল 3টা বছর আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে রেখেছে। আমি পয়গম্বরের তো কষ্ট পাই, খানাও নাই পানিও নাই, আমি নবী গাছের পাতাটা চিবায় চিবায় তারপরে খাই। কেমন ছিল আমার বিবি খাদিজা, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সংসার সব কিছু ছেড়ে আমার সঙ্গে শিয়াবে আবু তালেবের মধ্যে আমিও রাত্রি কাটাই, আমার বিবিও রাত্রি কাটাই। খানা নাই পানি নাই, আমি বড় কষ্ট পাই। আমিও গাছের পাতাটা চিবায়া চিবায়া তারপরে খাই, আমার বিবি খাদিজাও গাছের পাতা চিবায়া চিবায়া খায়। হে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে তুমি কোনো কথা বলবা না, আমি পয়গম্বর এই বিষয়কে বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়, বলে জিব্রাইল জলদি করে যাও, আমার নবীকে তুমি বলে দাও আল্লাহ তাআলা খাদিজার প্রতি রাজি এবং খুশি হয়ে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে রাখছে। আমাদের বিবিদের অবস্থা কি আছে? আম্মাজানেরা আছে? কেমন আখলাকওয়ালা জিন্দেগি ছিল তাদের। বর্তমানে দেখা যায় স্বামীর খেদমত তো দূরের কথা, গভীর রাতে যদি বাড়িতে গিয়ে দরজাটা খোলার জন্য বলে, একবার ডাক দিলে দ্বিতীয়বার বলবে ঘুমাইছি, তৃতীয়বার বলবে কয়েকবার ডাকলেন আমি ঘুমাইয়া পড়ছি কিন্তু ঘুম থেকে উঠতে পারবো না, পরের দিন আসেন, আছে না নাই? আম্মাজানের আবার রাগ করবে, হুজুর দি আজকে আমাদের বিরোধিতা শুরু করছে। কেমন ছিল তাদের আখলাক, কেমন ছিল তাদের চরিত্র, আর আমাদের বিবিদের চরিত্র কেমন? হেরে আম্মাজান, আল্লাহ তাআলা এত সম্মান আপনাদের দিয়েছে, আপনারা নবীদের মায়ের মতো মা, ওলিদের মায়ের মতো মা, আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো মা। হেরে আম্মা জানেরা, আল্লাহ আপনাদের এত সম্মান দিয়েছেন,
এত ইজ্জত দিয়েছেন। একটা সন্তান যদি হয় কোরআনের বড় হাফেজ, একটা সন্তান যদি হয় কোরআনের বড় আলেম, ওই সন্তানদের উসিলায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের মা বাবার মাথার উপরে নূরের তাজ পরাইয়া দিবে। সন্তানকে হাফেজ বানানো দরকার আছে না নাই? হেরে বাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার কোনো বাধা নাই, কিন্তু সন্তান যদি দিন থেকে চলে যায়, ইসলাম থেকে চলে যায়, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জন্য হবে না। ওই সন্তানটা কিয়ামতের ময়দানে মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে। কি এরকম সন্তান আছে না নাই? মাঝে মাঝে এসে বলে, হুজুর সন্তান কথা শোনে না, শুনবে কি? আগেই তো ঝামেলা। বাংলার জমিনে অসংখ্য অগণিত যুবক আছে, অনেক বৃদ্ধ বাবা আছেন, মা বোনেরা আছেন, এখনো কোরআন পড়তে পারে না। আছে না নেই? কাজিরাট আছে না? আসেনি? অসংখ্য অগণিত মানুষ আছে, কোরআন পড়তে পারে না, দিন বুঝে না, দিন অনুযায়ী আমল করে না, মানেও না। দেখা যায় কি জানেন, ইসলাম তো মানে না, বরঞ্চ ইসলাম বিদ্বেষী হয়ে যায়, দিন বিদ্বেষী হয়ে যায়। যারা কোরআনের ধারক বাহক তাদেরকে নিয়ে টিটকারি করে। আছে না নেই? আপনার সন্তান যদি মাদ্রাসায় এসে কোরআনের হাফেজ হয়, তো অত্যন্ত খুশির সংবাদ। আপনার মতো পৃথিবীতে সম্মানের পাত্র আর কে হতে পারে যার সন্তান হয় কোরআনের হাফেজ ও আলেম? বিরোধিতা করবেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি একটা এতিমের হাতের মধ্যে কিছু দিয়ে দেয়, অথবা একজন এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে ওই পরিমাণ সগীরাগুলো আল্লাহ মাফ করে দেন। আর একজন কোরআনওয়ালার সাথে যদি বুকের সিনাটা লাগায় দেন, হতে পারে কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ কবরে কোনো কাজে লাগবে? এক টাকার উপকার হবে? এই টাকার কি দরকার? কত টাকা অর্থ সম্পদ অর্জন করছেন, মাঝে মাঝে বালিশের সাথে মাথা লাগায় দেখবেন, যেই বালিশের সাথে মাথা লাগায় ঘুমাবেন আর মনে মনে চিন্তা করবেন যে এত টাকা অর্জন করলাম, কাফন তো প্রকৃতি, কাফনের কি নাই? আসেনি? কি লাভ? অহংকার করিয়া কোনো লাভ আসেনি? লাভ আছে? কোনো কিছুই থাকবে না, সব চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, তিনটা জিনিস শুধু তোমাদের আর সব ভাগ হয়ে যাবে। জোরে বলেন, কয়টা জিনিস? আরো জোরে বলেন। এক নম্বর হলো যেই পোশাকগুলো আপনি পরে পুরাণ করেছেন সেই পোশাকটা আপনার। আর দুই নম্বর হলো যেই খানা খেয়ে হজম করেছেন সেটা আপনার। আর তিন নম্বর হলো যে আমল নিয়ে আপনি কবরে যাবেন সেটা আপনার। এই তিনটা জিনিস ব্যতীত কোনো কিছুই আপনার আর আমার না, আপনার আর আমার। আর যদি অর্থ সম্পদ থাকে, ওই মদিনায় গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করবেন, ওখানে গিয়ে যদি আল্লাহ তাআলা আপনার আমার হজকে কবুল করে, আল্লাহ তাআলা হজে মাকবুল যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে চিন্তা করে যে টাকা পয়সা আছে, হজ করবো এবছর না আগামীতে। কি এরকম আছে না নেই? ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে,
যেই পরিমাণ টাকা থাকলে আপনার হজ ফরজ হয়ে যায়, আসা যাওয়া, থাকা খাওয়া এবং কি বাড়িতে রেখে যাওয়া, ওই পরিমাণ অর্থ যদি আপনার থাকে, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। কি অসংখ্য গণিত মানুষ আছে হজ ফরজ হয়ে গেছে, করে না, আছে না নাই? মদিনায় যাইতে মনে চায়, কথা বলে না, চায়নি? সবার চায়, সবার দিলের তামান্না আছে, যাইতে মনে চায়। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। কার না মনে চায় ওই জায়গায় যাইতে, যেখানে রহমতের নবী শুয়ে আছে। দেখেন দুনিয়ার মধ্যে যত মানুষ বলেন না কেন, সবাই স্বার্থের জন্য পাগল। দুইজন, এক হলো আল্লাহ, দ্বিতীয় হলো আপনার আমার নবী। কোনোদিন স্বার্থ খোঁজার জন্য আপনাকে আমাকে ভালোবাসেন না। আল্লাহ যদি আপনাকে আমাকে স্বার্থের জন্য ভালোই বাসতো, তাহলে মাঝে মাঝে আল্লাহ তাআলা বাতাসকে বন্ধ করে দিত, খানাকে বন্ধ করে দিত, আপনাকে আমাকে ছোট্ট একটা বিছানার মধ্যে ঘুমান্ত অবস্থায় আল্লাহ তাআলা কাটাইয়ে দিতেন, বলতেন তুই ওখানেই ঘুমা, আর তোর ওখান থেকে ওঠার আর দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় সুস্থতার নিয়ামত দান করেছেন। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ যদি সুস্থ না রাখতেন, এখানে কেউ আসতে পারতাম না, পারতেন কি? এটাও আল্লাহর দয়া। কার দয়া? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে যাইতে চাই? আমার সাথে গাইতে পারবেন? মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুনিয়া আমি বাঁচতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই
এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে চাই সকলে আল্লাহ সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন এর নবীর উম্মতের দল বর্তমান জামানায় মানুষকে মহব্বত করে ভালোবাসে কত কিছুই করে স্বার্থে যখন আঘাত লাগে তখন সন্তান দাঁড়ায় যায় বাবার গলায় সন্তান ছুরিটা চালায়া দেয় আবার বন্ধু এত মহব্বতের বন্ধু যখন স্বার্থে আঘাত লাগে বন্ধু পিছন থেকে আঘাত করে আসে না নাই কিন্তু আপনার আমার মায়ার নবী এত সুন্দর যেই নবী মদিনায় বসে উম্মতের মায়ায় কান্দে আল্লাহ তাআলা বলে আমার পয়গম্বরের অনেকগুলো গুণ আছে তার মধ্যে একটা গুণ হলো পয়গম্বর সদা সর্বদা কান্না ওরা চক্ষু তার আছে মাঝে মাঝে সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়ে বলে আল্লাহ তুমি যদি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার একটা উম্মত যদি তোমার জাহান্নামে দাও আমি পয়গম্বর তোমার জান্নাতে ঢুকবো না বলেন সুবহানাল্লাহ এরকম দরদি নবী আছে নাকি আসেনি পাবেন দুনিয়াতে আমরা দেখি নাই বিশ্বাস করি এই নবীর সুপারিশ ব্যতীত কিয়ামতের ময়দানে একজন মানুষও জান্নাতে যেতে পারবো এই ঘরটা নবীর মাদ্রাসা কার মাদ্রাসা এখানে হাদিসের তালিম দেওয়া হয় এখানে কোরআনের তিলাওয়াতের আওয়াজ ঠান্ডা নয় গ্রীষ্ম নয় বর্ষা নয় কনকনে শীতের রাত গোটা দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়া যায় এই মাদ্রাসার বারান্দার সামনে এসে তাকাইবে দেখবেন ছোট ছোট সন্তানগুলো ঠান্ডা পানিতে উযু করিয়া কোরআনুল কারীমটা বুকে জড়ে কান্না করে আর বলে আল্লাহ তুমি আমাকে কোরআনের হাফেজ বানায় দাও আলেম বানায় দাও দুনিয়ার সকল মানুষ ঘুমায় আর সন্তানগুলো তিলাওয়াতের আওয়াজ এমনও সন্তান আছে যাদের মা নাই বাবা নাই কোরআনটা খুলিয়া খুলিয়া কান্না করে আল্লাহর কাছে বলে মালিক ও আল্লাহ যেহেতু তুমি মাদ্রাসায় আনছো কোরআন পড়ার তৌফিক দিয়ে দাও হেরে নবীর উম্মতের দল ঢাকার একটা ঘটনা আপনাদেরকে বলি জুমায়ও আমি শুনাইছি সামনে আসতেছে পবিত্র মাঘে রমজান যে রমজান মাসে তিলাওয়াতের এত সুন্দর আওয়াজ একজন মুসলমানের সন্তান দাঁড়ায় বলতে পারবেন না যে কুরআনুল কারীমটা আর ভালো লাগে না এরকম বলতে পারবেন নাকি ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজের আওয়াজ তিলাওয়াত করে কোনদিন তো ইমাম সাহেবের কাছে গিয়া বলেন নাই তিলাওয়াত ভালো লাগে না পড়িয়েন না এক একজনের কণ্ঠে তিলাওয়াতের আওয়াজ সন্তান দুইটা গরিব ঘরের সন্তান বাবা দুনিয়াতে আছেন মা দুনিয়া থেকে ইন্তেকাল করেন চলে গেছে বাবার ঢাকার শহরে রিকশা চালায় সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে এতিমখানায় প্রতিদিন রিকশা চালায় যা টাকা পায় আবার সন্তানের কাছে গিয়ে ওই টাকাগুলো দিয়ে আবারও চলে আসে
ছোট ছোট সন্তানগুলোরে বুকে জড়ায়া বাবা কান্না করে বলে, আল্লাহ, দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছুর দরকার নাই। ও মালিক, চোখের পানিটা ফালায় তোমার কাছে বলি, আল্লাহ, আমার সন্তান দুইটাকে কোরআনের হাফেজ বানায়া দাও। এবার ওই সন্তান দুইটার কান্নার বড় আওয়াজ, বাবাকে জড়ায় ধরে কান্না করে আর বলে, বাবা, কোনদিন আমার মা মুখখানা কোনদিন দেখি না। ও বাবা, শুনেছি আমার মা নাকি অনেক সুন্দর ছিল, অনেক ধার্মিক ছিল। ও মা, ও বাবা, কোনদিন মাকে মা বলে ডাক দিতে পারি নাই, বুঝি নাই। আমি হওয়ার 1 বছর পরে আমার ভাই হইল, আমার মা ইন্তেকাল করল। কত কঠিন। ও বাবা, আমি জানি তুমি আমার মা, তুমি আমার বাবা। সন্তান দুইটা জড়ে বাবা কান্না করে, সন্তানের কান্নার বড় আওয়াজ। পবিত্র মাঘে রমজান সন্তানগুলো ওই মাদ্রাসায় পড়ে তিলাওয়াত করে সুন্দর হাফেজ হয়েছে। সন্তান দুইটা কামরাঙ্গীরচর মাদ্রাসায় পড়ে, ঢাকাতে একটা মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ। ওই সন্তান দুইটা ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে চলে গেলে মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ। টাকা নাই, গাড়িতে উঠবে বড় ভয় পায় যে আমি যদি গাড়িতে উঠি টাকা যাবে, টাকাও নেই, কোনো কিছু নেই, কিভাবে যাব? পায়ে হেঁটে হেঁটে মসজিদের সকালে রওনা করছে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। মসজিদের গেটের সামনে গিয়ে দাঁড়াইলেন আর বললেন, দারোয়ান দাঁড়ানো। বলে, খতমে তারাবির ইন্টারভিউ কি শেষ হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? বলে, শেষ হয়ে নাই, চলতেছে। বড় মসজিদ, জেলা ম্যাজিস্ট্রেট, টিওনো, মসজিদের খতিব সাহেব সবাই ওখানে উপস্থিত আছে। এবার ওই সন্তানগুলো মসজিদের গেটের সামনে দাঁড়াইয়া বলে, একটু সুযোগ করে যদি দিতে আমাদের বড় উপকার হতো, আগামী বছর আমরা মাদ্রাসায় ভর্তি হব। টাকা নাই, এমন একটা অবস্থা হয়ে গেল, টাকা নাই, কোনো কিছু নেই, ভর্তি হব। বাবা গরিব মানুষ, বাবা সারাদিন রিক্সা চালায় যা পায় তা দিয়ে খাবারের খরচ হয় না, মাদ্রাসার খরচও দিতে পারে না। এবার কান্নাকাটি শুনে ভিতর থেকে খতিব সাহেব বললেন, ওই সন্তান দুইটাকে আসতে দাও। রাগ করিয়েন না, এরকম কিছু মানুষ আছে কোরআন তিলাওয়াত শুনতেও পারে না, নিজে তো পারেই না, আর একজনে তিলাওয়াত করলে বলে কি হবে? আছে না নাই? আল্লাহু আকবার। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে 10টা নেকি দেবেন। সুবহানাল্লাহ। রমজান মাসে তিলাওয়াত শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়বেন না? যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে জানে না, কিছুই জানে না, কিন্তু কোরআনের সাথে যদি মহব্বত করে আর যদি বলে, আল্লাহ, তোমার কোরআনটা পড়তে জানি না, আল্লাহ, প্রত্যেকটা হরফের লাইনে লাইনে যদি টানে, আল্লাহ তাআলা বলে, বান্দা, এই কোরআনকে মহব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কোরআনের হাফেজদের সাথে তোমাদেরকে উঠাইয়া দিব। ভালোবাসবেন তো? কিভাবে? নিয়ত করি একটা সন্তান অন্তত কোরআনের হাফেজ বানাবো। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যদি সন্তান না থাকে নাতি, আর যদি নাতি না থাকে নাতনি, আর যদি তাও না থাকে যারা কোরআন পড়ে, মাঝে মাঝে গিয়ে তাদের বুকের সাথে জোর করে ওর বুকটা লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? তোমার সিনায় কোরআন আছে, তুমি
আপনি একটু মহব্বতটা আমার সিনে দিয়ে দেন, দেখবেন কত মজা লাগবে। আল্লাহ আমি আপনার কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমি আপনার কোরআনকে মহব্বত করি। আল্লাহ আমি আপনার রসুলকে দেখি নাই, কিন্তু নাইবে নবী রসুলের ওয়ারিস যারা তাদেরকে মহব্বত করি। আল্লাহ আমি কখনো দিন শিখতে পারি নাই, কিন্তু মাদ্রাসাকে মহব্বত করি। আল্লাহ মাঝে মাঝে আমার মসজিদে নামাজ কাজা হয়েছে, কিন্তু মুসল্লিদেরকে মহব্বত করি। পারবেন তো ইনশাআল্লাহ? না বিরোধিতা করবেন? নামাজ যারা পড়ে, যারা পড়ে না, পার্থক্যটা কি বলতে পারবেন? যে ইবাদত বান্দিগি করে সে আমার থেকে দামি না? অনেক দামি। দামি মানে সে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়। আপনারও একটা কপাল, আমারও একটা কপাল, আপনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ, আপনার একটা নাক, আমারও একটা নাক, আপনার দুইটা কান, আমারও দুইটা কান, কিন্তু এই জিনিসগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই কপালটা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করছে। যদি এই কপাল দিয়ে আমার মালিককে সিজদা নাই করতে পারেন, বুঝবেন যে আপনার কপাল খুলেছে। এই চোখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছে। ছোট ছোট মাদ্রাসার তালবে ইলমগুলো যদি কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, দ্বীন শিখতে পারে, জানাজা পড়াইতে পারে, ইসলাম মানতে পারে, নবীর সুন্নাত অনুযায়ী জুব্বা পড়তে পারে, আপনি আমি পারবো না কেন? বুঝা গেছে আপনার আমার ঈমানের মধ্যে ভেজাল। যদি পারতেন, বাবা দয়া করে, মেহেরবানি করে, অনুরোধ করে বলি, কোরআন ওয়ালাদের সঙ্গে কখনোই বিদ্বেষ করা যাবে না। যারা মহাব্বত রাখবেন, যদি পারেন মহাব্বত করবেন, কিন্তু বিরোধিতা করা যাবে। বর্তমানে রাগ করিয়েন না, হেদায়েতের মালিককে। ঢোল তবলা গান বাজনায় গোটা দেশ ছাইয়ে গেছে। কি আছে না নেই? আমাদের এলাকায় নেই, সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ, তুলনামূলক আমাদের এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। একবার এক মাহফিলে রংপুরে আমি আলোচনায় বলছি যে আমাদের বরিশালের মানুষ অনেক ভালো। কয়েকজন নিজের দেশ তো এই জন্য মনে হয় একটু চাটামি করতেছে। চাটামি না, আপনি যায়া দেখেন আমার এলাকায় আলহামদুলিল্লাহ এত মাজান নেই, এত ভণ্ড নাই। যদিও মুষ্টিময় কিছু থাকে, তারা ইমানের আওয়াজের সামনে যখন পড়ে তখন উচ্ছেদ হয়ে যায়। ঠিক কিনা? এই সকল কুসংস্কার দূর করবে কারা? আপনার আমারই দূর করতে হবে। ঠিক কিনা? জোরে বলে। ঢোল তবলার গান বাজনাই গায়িকা লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনা আছে না নেই? মসজিদেতে যায় না হিন্দু, ঈদগাহে তো নয়, মুসলমানের সন্তানকে ওদের পূজায় যায়। মুসলমানের সন্তান পূজায় যায়, আছে না? যাওয়া যাবে? কি বলিব দুঃখের কথা, এই যে মুসলমানের শান, মুসলমানের মুখে শুনি হরে রামের গান। হায় রে, মুসলমানের মুখে শুনি হরে রামের গান। মুসলমানের সন্তান এইগুলো গায়। রাগ করিয়েন না। পিছনের দিকে তাকায় দেখেন, আগে প্রত্যেকটা ঘর থেকে ফজরের নামাজ পড়ার পরে কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতো। ঠিক কিনা? জোরে বলে। এখন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঘরের মধ্য থেকে আওয়াজ আসে দাদা বাবু আর দিদি বাবুর গানে। ঠিক কিনা? জোরে বলে। কি কোরআন থেকে মানুষ অনেক দূরে চলে গেছে। এই কারণে এখন কিছু বাতিল ফেরকা, এখন কিছু অপসাংস্কৃতিক ব্যক্তিত্বগুলো আবার মাথা ঝাড়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন মাজার বানায় বানায়া তারপরে মোমবাতি আগরবাতি জ্বালায় সেখানে সেজদা করে। ঠিক কিনা? জোরে বলে। এই কপালটা, এই আপনার এই মাথাটাই কপাল, একমাত্র আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত।